একদিকে প্রথমবারের মতো এশিয়ার সবচেয়ে বড় মঞ্চ, অন্যদিকে গ্রুপেই অপেক্ষা করছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৩ বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া আর র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা উজবেকিস্তান। ঠিক এমন এক আগুন ঝরা বাস্তবতার সামনে দাঁড়িয়েই ইতিহাস লিখতে নামছে বাংলাদেশের মেয়েরা। হ্যাঁ, প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। স্বপ্ন বড়, চ্যালেঞ্জ আরও বড়, আর সেই গল্পটাই আজ তুলে ধরব খেলার ডায়েরির এই বিশেষ পর্বে। কেমন প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল? প্রস্তুতির ঘাটতি কি বড় বাধা হয়ে দাঁড়াবে, নাকি অদম্য মনোবলই হবে সবচেয়ে বড় শক্তি? চলুন শুরু থেকেই পুরো চিত্রটা পরিষ্কার করে নেওয়া যাক। গ্রুপ পর্বে বাংলাদেশের অবস্থান ১১২ নম্বরে, যেখানে উজবেকিস্তান আছে ৪৯ নম্বরে। আর চীন ও উত্তর কোরিয়ার মতো দলগুলোর কথা তো আলাদা করেই বলতে হয়। চীন এশিয়ার নারী ফুটবলে এক শক্তিশালী পরাশক্তি, আর উত্তর কোরিয়া বহুবার বিশ্বমঞ্চেও নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে এক কঠিনতম পরীক্ষা। তবে শুধু র্যাঙ্কিং নয়, আলোচনায় এসেছে প্রস্তুতির বিষয়টিও। গত বছরের জুলাইয়ে মিয়ানমারে বাছাই পর্ব পেরিয়ে মূল আসরে জায়গা নিশ্চিত করার পর প্রায় ৭ মাস সময় পেয়েছে বাংলাদেশ। কিন্তু এই দীর্ঘ সময়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে মাত্র ৪টি। মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা জাপানে ট্রেনিং ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ খুব বেশি পায়নি দলটি। প্রস্তুতির এই সীমাবদ্ধতা নিয়ে অকপটে কথা বলেছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার মতে, দেশের বাইরে আরও কিছু প্রস্তুতি ম্যাচ আর উচ্চমানের ক্যাম্প হলে দল আরও আত্মবিশ্বাসী আর শক্তিশালী হয়ে উঠতে পারত। আক্ষেপ থাকলেও বাস্তবতা মেনে নিয়েই এগোচ্ছে সবাই। তবে যেখানে প্রশাসনিক পর্যায়ে কিছুটা হতাশার সুর, সেখানে দলের ভেতরে কিন্তু চিত্রটা ভিন্ন। অধিনায়ক আফিদা খান্দাকারের কণ্ঠে নেই ভয়, নেই দলে যাওয়ার ইঙ্গিত। নারী স্যাফ জয়ী এই নেতা মনে করেন, সদ্য সমাপ্ত বাংলাদেশ নারী ফুটবল লিগ খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মধ্যে থাকায় দল শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াই মূল লক্ষ্য। আর উজবেকিস্তানের বিপক্ষে পয়েন্ট আদায়ের স্বপ্ন দেখছে দল। এরই মধ্যে গত শুক্রবার অস্ট্রেলিয়ায় পৌঁছে চূড়ান্ত ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ পিটার বাটলারের ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে রয়েছে চমক, নতুন ৩ মুখ: আলপি আক্তার, সুরভি আক্তার এবং সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকি। দলে এনে ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে। বিশেষ করে আনিকা রানিয়া সিদ্দিকি, যিনি ইউরোপে লিগ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন, তাকে ঘিরে কৌতূহল বেশি। অধিনায়ক আফিদা জানিয়েছেন, আনিকা ইতোমধ্যেই দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন এবং মাঝমাঠে তার উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। এশিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুরু হবে ৩ মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৬ মার্চ মুখোমুখি হবে উত্তর কোরিয়ার, আর ৯ মার্চ গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য এক একটি ফাইনালের মতো। এখানে শুধু জয় পরাজয়ের হিসেব নয়, গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অভিজ্ঞতা অর্জন, মানসিক দৃঢ়তা আর নিজেদের সামর্থ্য বিশ্বমঞ্চে তুলে ধরা। প্রস্তুতির ঘাটতি থাকলেও এই দলটি বারবার প্রমাণ করেছে, চাপের মুখে তারা ভেঙে পড়ে না। স্যাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্মৃতি এখনও টাটকা, আর সেই আত্মবিশ্বাস নিয়েই এশিয়ার সেরাদের বিপক্ষে লড়তে নামছে লাল সবুজের মেয়েরা। হয়তো কাগজে কলমে বাংলাদেশ আন্ডারডগ, কিন্তু মাঠের খেলায় তারা কখনো লড়াই ছাড়া হার মানে না। পুরো দেশের সমর্থন, স্বপ্ন আর প্রত্যাশা এখন এই ২৬ জন ফুটবলারের কাঁধে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই কঠিন গ্রুপে বাংলাদেশ কি চমক দেখাতে পারবে? উজবেকিস্তানের বিপক্ষে কি মিলবে কাঙ্ক্ষিত পয়েন্ট? আর নতুন মুখ আনিকা কি মাঝমাঠে হয়ে উঠবেন গেম চেঞ্জার? আপনার বিশ্লেষণ কি বলছে? কমেন্টে অবশ্যই জানাবেন। খেলাধুলোর এমন সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিন। কারণ ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা সবাই, আর সেই ইতিহাসের নাম বাংলাদেশ নারী ফুটবল।